আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বিপিএল ক্রিকেট ইতিহাসের সবচাইতে অভাগা ক্রিকেটার কে, আপনাদের কাছে কে মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে ভাই মনে হয় তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ এতই অভাগা ক্রিকেটার, প্রত্যেকটা বার বিপিএল এ এমন একটা দল পায় যে দলে ওই তাসকিন ছাড়া কোনো পারফর্মার থাকে না। চিন্তা করে দেখেন, গতবার বিপিএল এ ঢাকার হয়ে সে খেলছে, সেখানে প্রথম একটা ম্যাচ ঢাকা শুধু জিতছে, তারপর টানা 11টা ম্যাচ হারছে। একজন রিয়াল চ্যাম্পিয়ন ক্রিকেটার যদি বর্তমানে বাংলাদেশ দলে থাকে সেটা হচ্ছে তাসকিন আহমেদ, অথচ বিপিএল এর মতো টুর্নামেন্টে এখন পর্যন্ত চ্যাম্পিয়নশিপের স্বাদ সে নিতে পারেনি। এমন অভাগা ক্রিকেটার, এমন একটা করে দল পায়। এবার হচ্ছে রাজশাহী, দুর্বার রাজশাহীতে আছে, সেখানকার যদি প্লেয়ার লিস্টটা দেখি একটু আমি আপনাদেরকে যদি জানাই, দেখেন এনামুল হক বিজয়, তারপর জিসান আলম, তরুণ ক্রিকেটার, প্রমিজিং ক্রিকেটার, এনসিএল খুব ভালো পারফরমেন্স করছে, 158 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, তার উপর একটু ভরসা করা যায়। তারপর তো তাসকিন আহমেদ আছেই, ইয়াসির আলী রাব্বি, তার উপর আপনি কতটুকু ভরসা করবেন সেটা আপনারা বুঝতেছেনই। তারপর ধরেন সাব্বির হোসেন, এটা কিন্তু সাব্বির রহমান না, এটা হচ্ছে সাব্বির হোসেন, যে গত বছর মনে হয় ঢাকায় খেলছে, ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করে, টি-20 ক্রিকেটের সাথে মানায়, কিন্তু কনসিস্টেন্সি বজায় রেখে যে পারফর্ম করা এটা কিন্তু সে করে না, এখনো সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেনি। তারপর ধরেন পাকিস্তানের বিদেশি ইনক্লুড সাদ নাসিম, ভাই অনেকে যারা অনেক বেশি ক্রিকেট খেলা দেখেন তারাও হয়তো জানেন না সাদ নাসিম কে। যদি ধরেন পিএসএল যারা ফলো করেন তারা হয়তো বা চিনতে পারেন এই সাদ নাসিম কে। তারপর ধরেন শ্রীলঙ্কার আরো একজন বিদেশি ইনক্লুড, সেটা হচ্ছে লাহিরু সামারকুন। লাহিরু সামারকুন কেউ আপনারা ওইভাবে চিনতে পারেন যারা এলপিএল ফলো করেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা বেশি ফলো করেন তারা একে চিনবেন না, আমি নিজেও চিনি না ভাই। তারপরে ধরেন সানজাবুল ইসলাম, বুড়ো হয়ে গেছে। মেহরাব হোসেন, কে এটা, অহিন, নতুন ক্রিকেটার। আকবর আলী, আন্ডার 19 জেতা ক্যাপ্টেন, আন্ডার 19 বিশ্বকাপ, এবং খুব খুব ভালো ক্যাপ্টেন্সি করে, তার উপর একটু ভরসা রাখাই যায়। হাসান মুরাদ, বামহাতি স্পিনার। শফিউল ইসলাম বুড়ো হয়ে গেছে ভাই, বর্তমানে আসলে কি করবে, বর্তমান ক্রিকেটের সাথে কিভাবে সে বোলিং করবে বিপিএল এ এবারে সেটা দেখার বিষয়। তারপরে মোহর শেখ অন্তর, এই হচ্ছে তাদের অবস্থা। নতুন করে একজন বিদেশি নিচে, সেটা হচ্ছে দুইজন নিচে, একজন হচ্ছে পাকিস্তানের মোহাম্মদ হারিস, একটা ভালো ভালো ইনক্লুড এইটা, আর একটা হচ্ছে জিম্বাবুয়ের রায়ান বাল। এই দুইজনকে নতুন করে নিছে, এই হচ্ছে টিমটার অবস্থা। এই টিম নিয়ে আসলে কিরকম পারফরমেন্স করবে আপনারা বুঝতেছেনই। এই আসলে আর রাজশাহীর ম্যানেজমেন্ট বা যার মালিক, যে মালিকের দল এটা, আসলে তারা আসলে ক্রিকেট কতটুকু বোঝে, কিভাবে টিম সাজাতে হয় এটা আসলে জানে কিনা জানি না। আসলে আমার কাছে মনে হয় যে টাকা পয়সা আছে, একটা টিম কিনলাম, শীতের সময় মাঠে গেলাম, সাইডে বসে থেকে ভিআইপি মুডে একটু ছেলে মেয়ে নিয়ে খেলা দেখলাম, এই জন্যই শুধু দলটা কিনছে, চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্য আসলে এই দল না। আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানান।